সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ, আর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ডিসেম্বরে। সিএসির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ফিউচার ট্রেডে স্বর্ণ, সিলভার ও অপরিশোধিত পাম তেল দিয়ে লেনদেন শুরু হবে। পরে চাল, গম সহ অন্যান্য কৃষি পণ্য অন্তর্ভুক্ত করা হবে। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বাজার, যেখানে তেল, স্বর্ণ, কৃষি পণ্য ইত্যাদি কেনাবেচা হয়। এই বাজার ফিউচার চুক্তি এবং ডেরিভেটিভসের মাধ্যমে কাজ করে, যা ক্রেতা বিক্রেতাদের মূল্য পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বাজারকে স্থিতিশীল রাখে। এবার এই কমোডিটি মার্কেট চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ইতিমধ্যে এটিকে টার্গেট করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিএসি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, মার্কেটের কারিগরি প্রস্তুতি শেষ হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ কিছু ব্রোকারেজের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক লেনদেন চালুর ব্যাপারে আশাবাদী তিনি। আশা করছি এই বছরের শেষ নাগাদ আমাদের কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠার জন্য সকল কার্যক্রম শেষ করতে পারব। সিএসির কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ফিউচার ট্রেড হবে। প্রথম দিকে স্বর্ণ, সিলভার ও অপরিশোধিত পাম তেল দিয়ে লেনদেন শুরু হবে। ধারাবাহিকভাবে চাল, গম সহ অন্যান্য কৃষি পণ্য অন্তর্ভুক্ত করা হবে। দেশের ভোগ্যপণ্যের বাজার মূল্যের দ্বিগুণের বেশি ট্রেড হওয়ার আশা সংশ্লিষ্টদের। ফরওয়ার্ড সেল বা ফরওয়ার্ড বাই, এটা যখন একটা রেগুলেটেড কাঠামোর মাধ্যমে এক্সচেঞ্জে ট্রেডেবল হবে, তখনই আমরা এটাকে বলছি ফিউচার্স। এই ফিউচার্স ইনস্ট্রুমেন্টগুলো এখানে ট্রেড হবে। এতে করে মার্কেটের যারা পার্টিসিপেন্ট এবং কমোডিটির ভ্যালুয়েশন পার্টিসিপেন্ট যারা আছেন, তারা ইফেক্টিভলি তাদের দায়িত্বটা পালন করতে পারবেন। কমোডিটি মার্কেটে লেনদেন করতে ব্রোকারেজ হাউসগুলোকে নতুন করে লাইসেন্স নিতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলছে, শর্ত পূরণ করলে অনুমতি দিতে বাধা নেই। স্টক এক্সচেঞ্জকে প্রথমত যে কাজটা করতে হবে, তার ব্রোকার নির্বাচন করতে হবে, করে আমাদের যে কমোডিটি এক্সচেঞ্জ রুল 2023 সেই অনুযায়ী এই কমোডিটি ডেরিভেটিভ ব্রোকারকে রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নেওয়ার পরেই কিন্তু সে ব্রোকার হিসেবে কাজ করতে পারবে। অথরাইজড রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রেও সেরকম। কমোডিটি এক্সচেঞ্জের জন্য টেকনিক্যাল অবকাঠামো প্রস্তুত করতে সিএসির ব্যয় হয়েছে 125 কোটি টাকা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।